আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শ্বাসকষ্ট, হাঁপানি, এটা নিয়ে যিনি ভোগেন তিনি বোঝেন আসলে এই হাঁপানি এবং শ্বাসকষ্ট কীরকম। আর সেটা যদি আপনি ঘুমিয়ে আছেন, হুট করে লাফ দিয়ে উঠে যান এবং উঠলেই হলো না, মাথা নত করে বালিশের মধ্যে মাথা দিয়ে একদম হেট হয়ে আপনাকে শুয়ে থাকতে হয়, কিংবা শুয়ে না বসে থাকতে হয় রাত জেগে। বাড়ির ঘরের সবাই ঘুম আসতেছে, সবাই খুব আরামে ঘুম আসছে, কেউ নাক ডাকতেছে, আর আপনি রাত জাগা পাখির মতো জেগে আছেন। দুনিয়ার যত চিন্তা তখন আসে, জীবন নিয়ে চিন্তা করছেন। হায়রে জীবন, কে কার আপন, কে কার স্বজন, আর কী বা প্রয়োজন এই জীবনের। হায়রে জীবন, যদি কষ্টই দিবি তাহলে কী বা প্রয়োজন এই জীবনের। এরকম তখন মনে হয়। রাত জাগা পাখি জেগে আছে, বাইরে পাখিরা ঝাপাঝাপি করছে, কুকুর ডাকছে, সবাই ঘুমাচ্ছে, পৃথিবী নীরব, কিন্তু আপনি ঘুম আসতে পারতেছেন কেন? শ্বাসকষ্ট, হাঁপানি, অথবা অন্য কোনো কারণ, যেভাবে হোক আপনি ঘুম আসতে পারছেন। চেষ্টা করলেন ঘুম আসতে, দম বন্ধ হয়ে যায়, ঘুম আসলেন আপনি লাফ দিয়ে উঠে যাচ্ছেন, হায়রে আমার বুঝি এই শেষ, আমি বুঝি মরে গেলাম। এরকম প্রবলেমগুলো আপনি একটু কল্পনা করে দেখেন। যার আছে, আপনার নাই, আপনি বুঝতেই পারবেন না, আর যার আছে সে বোঝে যে এটা কী কষ্ট, কী বেদনা। শ্বাস হলো সবচেয়ে বড় জিনিস। আপনার শ্বাস বন্ধ হয়ে গেল তো আপনি নেই পৃথিবীতে। এই শ্বাসের জন্য আমাদের এত কিছু, এই জীবনের জন্য আমাদের এত কিছু, আর সেই শ্বাস যন্ত্র যদি আপনার কলাপস হয়ে যায়, বন্ধ হয়ে যায়, হাঁপানি হয়ে যায়, শ্বাসকষ্ট হয়ে যায়, কিংবা ব্রঙ্কাইট হয়ে যায়, নিউমোনিয়া হয়ে যায়, তাই না? কি কষ্ট। শিশুদের দেখেন এরকম যদি কষ্ট হয়, কীরকম বাপ মায়ের উদ্বেগ উৎকণ্ঠা থাকে। বুড়া মানুষরা তখন নিতে পারে, হাঁ করে থাকি। কিন্তু বাতাস তো বাহিরে প্রচুর আছে, বাতাস তো প্রচুর আছে, আল্লাহ তাআলা টনে টনে বাতাস দিয়ে রেখেছে, কিন্তু আপনি কিন্তু নিতে পারছেন না। কল্পনা করা যায়, ভাবা যায় যে এত বাতাস, কিন্তু আমার নাক দিয়ে যাচ্ছে না। নাকও পরিষ্কার আছে, মুখও পরিষ্কার আছে, কিন্তু যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না। তখন আপনি কি সমস্যার মধ্যে পড়লেন আপনি নিজেই ভেবে কুলকিনারা পাবেন না। তখন কি করবেন? তখন আপনার একটি মহামূল্যবান ওষুধ আছে এই হোমিও বিধানে, সেটার নাম হলো আর্সেনিক অ্যালবা। এই আর্সেনিক অ্যালবা আপনি খুব নিম্ন পাওয়ারের, মনে করেন যে 2-3 ডোজ ওষুধ খাওয়ার পরে দেখবেন যে আপনি সুস্থ হয়ে গেছেন। এবং এটা যদি একটু পাওয়ার চেঞ্জ করে বেশ 1-2 মাস মনে করেন হালকাভাবে খান, ওই হোমিও মতন অন্যান্য ওষুধের মতো ডেলি খেতে হবে তা না। এটা ছাড়া যদি দেখেন যে আপনার ভালো লাগতেছে, যে না একটা ফোঁটা খাওয়ার পরে কিংবা 4-5টা বড়ি খাওয়ার পরে আপনার ভালো লাগছে, এরপরে আর খাওয়ার দরকার নেই। এইটাই হলো হোমিওপ্যাথি। অর্থাৎ আপনি সুস্থতার লক্ষণ পাইলেন, কিংবা আপনার কাছে ভালো লাগছে, উপশম লাগছে, আপনি স্টপ করে দেবেন ওষুধ। এবং এ ব্যাপারে একজন ভালো হোমিও ডাক্তারের সাথে আপনার কথা বলে নিতে পারেন। ওষুধটা খাওয়ার আগে কথা বলতে পারেন যে আমি এরকম শুনেছিলাম, ওষুধটা খাওয়াবো কিনা। তখন যদি বলে হ্যাঁ খেয়ে নেন, এবং পাওয়ারটা কত হতে পারে সেটা জেনে আপনি খেয়ে নেবেন, দেখবেন যে আপনি সুস্থ হয়ে যাবেন। আর এই প্রবলেমটা হয়তো একসময় একদম চিরতরে নির্মূল হয়ে যাবে, এবং আজীবন আপনাকে এই ওষুধটা খেতে হবে। হোমিওর এইটি একটি গুণ যে আজীবন কোনো ওষুধ খেতে হয়। ভালো থাকবেন বন্ধুরা, অনেক ভালো থাকবেন।